ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 1। ক্লাস 10 লাইফ সায়েন্সে চ্যাপ্টার 1 কোশ্চেন আনসারগুলো বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো। মেনিনজেস মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে ঘিরে অবস্থান করে। সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী ও সার অ্যারাকনয়েড সাপ অজাফলাকার রয়কার ক অ্যারাকনয়েড দন্তান্ন অন্তুষ্ণের ড স্থানে অবস্থান করে। উদ্ভিদের বীজ ও পর্ব মধ্যের ওপর জিবরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে? জিবরেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। কর্নিয়া, অ্যাকুয়াস, হিউমার লেন্স আর ভিক্টিয়াস হিউমার। হয় হস্যি হস্য ম র হিউমার। অ্যাকশন ও ডেন্ড্রনের পার্থক্য লেখো। অ্যাকশন সাধারণত শাখাহীন, কিন্তু ডেন্ড্রন শাখা পোশাকে যুক্ত হয়। অ্যাকশনের কাজ হলো স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী স্নায়ুকোষে বহন করা, আর ডেন্ড্রনের কাজ হলো স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষদেহে পাঠিয়ে দেওয়া। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে। মেনিনজেস কি, এর কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। এর তিনটি স্তর হলো বাইরের ডুরা ম্যাটার, মধ্যের অ্যারাকনয়েড ম্যাটার ও ভিতরের প্যারাম্যাটার। পয়জাফলাকার রয়কা ময়জাফলাকার টয়কা র। কাজ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে রক্ষা করা। ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কি বোঝায়? বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে এবং রেটিনাতে অস্বচ্ছ প্রতিবিম্ব গঠিত হয়, ফলে দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায়। একে চোখে ছানি পড়া বলে। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা দেখো। রুই মাছের দেহের দুই পাশে ভি আকৃতির পেশিকে মায়োটম পেশি বলে। এই পেশি সংকোচন ও প্রসারণে মাছের দেহ আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে গমন করতে পারে। গমনের যে কোনো তিনটি উদ্দেশ্য লেখো। গমনের উদ্দেশ্য খাদ্যান্বেষণ, সমাজের প্রাণী এবং নিম্নশ্রেণী কয়েকটি উদ্ভিদ খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। আত্মরক্ষা, খাদ্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য প্রাণীদের গমন দরকার হয়। সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? দুটি অস্থির সংযোগের স্থলে সাইনোভিয়াল পর্দার মধ্যে অবস্থিত ক্ষুদ্র গহ্বরকে সাইনোভিয়াল গহ্বর বলে, যা সাইনোভিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে। এই ধরনের অস্থিসন্ধিকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। উপযোজন কাকে বলে? যে প্রতিক্রিয়া সিলিয়ারি পেশি বা শ্বাসপেশি। ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 1। ক্লাস 10 লাইফ সায়েন্সে চ্যাপ্টার 1 কোশ্চেন আনসারগুলো বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো। মেনিনজেস মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে ঘিরে অবস্থান করে। সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী ও সার অ্যারাকনয়েড সাপ অজাফলাকার রয়কার ক অ্যারাকনয়েড দন্তান্ন অন্তুষ্ণের ড স্থানে অবস্থান করে। উদ্ভিদের বীজ ও পর্ব মধ্যের ওপর জিবরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে? জিবরেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। কর্নিয়া, অ্যাকুয়াস, হিউমার লেন্স আর ভিক্টিয়াস হিউমার। হয় হস্যি হস্য ম র হিউমার। অ্যাকশন ও ডেন্ড্রনের পার্থক্য লেখো। অ্যাকশন সাধারণত শাখাহীন, কিন্তু ডেন্ড্রন শাখা পোশাকে যুক্ত হয়। অ্যাকশনের কাজ হলো স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী স্নায়ুকোষে বহন করা, আর ডেন্ড্রনের কাজ হলো স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষদেহে পাঠিয়ে দেওয়া। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে। মেনিনজেস কি, এর কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। এর তিনটি স্তর হলো বাইরের ডুরা ম্যাটার, মধ্যের অ্যারাকনয়েড ম্যাটার ও ভিতরের প্যারাম্যাটার। পয়জাফলাকার রয়কা ময়জাফলাকার টয়কা র। কাজ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে রক্ষা করা।
ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কি বোঝায়? বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে এবং রেটিনাতে অস্বচ্ছ প্রতিবিম্ব গঠিত হয়, ফলে দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায়। একে চোখে ছানি পড়া বলে। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা দেখো। রুই মাছের দেহের দুই পাশে ভি আকৃতির পেশিকে মায়োটম পেশি বলে। এই পেশি সংকোচন ও প্রসারণে মাছের দেহ আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে গমন করতে পারে। গমনের যে কোনো তিনটি উদ্দেশ্য লেখো। গমনের উদ্দেশ্য: খাদ্যান্বেষণ, সমাজের প্রাণী এবং নিম্নশ্রেণীর কয়েকটি উদ্ভিদ খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। আত্মরক্ষা: খাদ্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য প্রাণীদের গমন দরকার হয়। সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? দুটি অস্থির সংযোগের স্থলে সাইনোভিয়াল পর্দার মধ্যে অবস্থিত ক্ষুদ্র গহ্বরকে সাইনোভিয়াল গহ্বর বলে, যা সাইনোভিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে। এই ধরনের অস্থিসন্ধিকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। উপযোজন কাকে বলে? যে প্রতিক্রিয়া সিলিয়ারি পেশি বা শ্বাসপেশি